নিজেকে পর জায়গাতে যাওয়ার জন্য নিজেকে ফিটিং রাখতে হবে না নাই? মৌত কাউকে বলে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি পড়ে বলবে রব্বুল আলামিন, হে আমার সৃষ্টিকর্তা, তারা দুনিয়ার বুকে তাদের কোরআনকে ভালো লাগে নাই, নামাজকে ভালো লাগে নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, শুয়ে থাকছে, কোনোদিন নামাজের কথা স্মরণ করে নাই। রাত্রে গভীর রজনীতে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিছে, আল্লাহু আকবার আযান দিছে। সেই সময় নামাজের কথা শিয়াল করে নাই, দিনের বেলা উঠেছে ওটা বাজায়। আমার এই উম্মতের বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ দেই, আপনি বিচার করবেন। আল্লাহ বলবে, বান্দারে, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তুই দুনিয়ার বুকে কোরআনকে শুনলি না, কোরআনকে ব্যবহার করলি, কোরআনকে তুই সম্মান জানাস না, নামাজ কোনোদিন পড়াস না, বান্দারে, যেই দিন হাসর নাসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, যেই দিন হাসর নাসর হবে, কিয়ামত সংঘটিত হবে, মানুষ যখন বালুর ভিতরে গুনে যেই রকম বালুর গাড়ার মতো উঠবে রে বন্ধু, বালুর গাড়ার মতন যেই দিন উঠবে, মানুষের শরীরে এক বিন্দু পরিমাণে কাপড় থাকবে না, মানুষের শরীরের মানুষ চেহারা দেখতে পারবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদেরকে যারা দুনিয়ায় কোরআন শরীফ দেখলো না, নামাজকে দেখলো না, নামাজকে অপমান করলো, আল্লাহ রব্বুল আলামিনের কথা ভালো লাগলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাদেরকে অন্ধ বানায় উঠাবেন। তারা দুই চোখের পানি ছেড়ে দেয়, বলবে রব্বুল আলামিন, আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের কথা শুনি গো আল্লাহ, কিন্তু মানুষকে আমি দেখতে পাই না গো আল্লাহ, আমি কেন অন্ধ হয়ে গেলাম, আমার চোখটা কেন তুমি নিয়ে গেলা গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার বুকে আমি চশমা পরি নাই, আল্লাহ, দুনিয়ার বুকে আমার চোখের কোনোদিন সমস্যা ছিল না রব্বুল আলামিন, আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, বান্দা, দুনিয়ার বুকে খালি খাইছিস আর করছিস, আমার নিয়ামত খেয়ে তুই শুকরিয়া আদায় করস নাই, তুই নামাজকে অবহেলা করেছি, তুই আমার দরবারে আসস নাই, দুনিয়ার বুকে তুই নিজের বাহাদুরি দেখে এসেছিস, আজকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, আজকে কিয়ামতের ময়দানে আজকে আমার পাওয়ারটা আমি দেখাইয়া দিলাম। দেখাবে না নাই? হ্যাঁ, আমাকে আপনাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে না নাই? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে পিসাব না, আল্লাহ বানাইছে আমাকে। হাত তুলেন তো, আল্লাহকে কে কে ভালোবাসেন? ভালোবাসেন না নাই? সবাই একটু দাঁড়ায় দেন, আল্লাহর মহব্বতে সবাই দাঁড়ায় দেন, সবাই দাঁড়ান। আল্লাহকে কে কে ভালোবাসেন? সবাই দাঁড়ায় দেন। আল্লাহর খাতিরে, আল্লাহর মহব্বতে সবাই অল্প কিছু করে এগিয়ে আসেন। আসেন, সবাই এগিয়ে আসেন, কেউ খারাপ পাবেন না, সবাই অল্প কিছু করে এগিয়ে আসেন। যারা আল্লাহকে ভালোবাসেন, এই মাহফিলকে যারা ভালোবাসেন, সবাই তারা আগে এসে তারা ক্যান্সার ভাবে বসে যান, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আপনার চোখ যদি অন্ধ হয়ে থাকে, যদি অন্ধ হয়, তাহলে কিরকম খারাপ লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তোরে এত সুন্দর করে আমি বানিয়েছি, তোরে আমি হাউস করে বানিয়েছি রে বান্দা, দুনিয়ার বুকে তোর মুখটা আমি ফিটিং করেছি রে, এত সুন্দর করে তোকে আমি বানাইছি, ওই মুখটা দেখার জন্য বারবার তুই কি করিস, ওই আয়নার সম্মুখে তুই দাঁড়ায় যাস রে বান্দা। বান্দা, তোর সম্মুখে মানুষকে আমি কালো বানিয়েছি, ফর্সা বানিয়েছি, তোকে বুঝার জন্য দিয়েছি, কিন্তু তথাপি তোর মুখটার জন্য আমার নিজের কুদরতি হাতটা আমি ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। দিছে না? আমার মুখটাকে আমি কোনোদিন খারাপ বলবো কি?
কোনোদিন বলবো না। কারণ কে বানিয়েছেন? সৃষ্টিকর্তা আল্লাহ বানিয়েছেন। সেই আল্লাহকে আমার আপনার স্মরণ করতে হবে না? নাই? আল্লাহ হাতটা দিছে না? একটা হাত যদি আল্লাহ পাক নিয়ে যায় তাহলে কি আমার আপনার গুণগতি আছে? মানুষে বলবে মানুষটা আদায় না হয়ে গেল, আরে দুইটা হাত আসলে একটা হাত চলে গেল। কত মানুষ এই দুনিয়ার বুক থেকে দেখেন, ভালো মানুষ জন্মগ্রহণ করেছে, বয়স 20-30 বছর, তার ভিতরে আল্লাহ পাক দুইটা চোখ নিয়ে গেছে অন্ধকার, তিনি দুনিয়ার কিছুই দেখতে পায় না। আহা, তাদের কি বলবো? এই যে এখন বসে আছি, এর ভিতরে ফট করে লাইটটা যায়, এই মাইকম্যান কোথায় গেল, জেনারেটর ম্যান কোথায় গেল, লাইটটা জ্বালায় জ্বালায় কিচ্ছু দেখা যায় না। কি আফসোস! একটি কাঠ, একটি নিয়াস সামান্য 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য নেশটা বন্ধ হয়ে যায়, ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তারপরে আমাকে আপনাকে অক্সিজেন লাগিয়ে দেয়, ঘন্টায় উঠে 20,000 টাকা ওঠে না? এই নেশ, এইটা কোনোদিন রাত্রি কি ঘুমায় থেকে আল্লাহর দরবারে গিয়ে শুকরিয়া আদায় করছি? আল্লাহ তোমার নিয়ামত খাইতেছে, তুমি এত সুন্দরভাবে আমাকে নিয়াস কাটার জন্য, আরে বুকটা জানি কেমন ধরফর করলো, এর ভিতরে পাইলাম না, আল্লাহ তুমি আমাকে আবার ফিরিয়ে দিয়েছো। এই যে আল্লাহ বেমার আজার আপনাকে আমাকে দেয়, যতদিন ঘরের ভিতরে টাকা থাকে ততদিন আল্লাহর নাম নেই না, নেই কি? যতদিন পর্যন্ত আমার আপনার ভ্যান ব্রিজ মাটি সম্পত্তি যতদিন থাকে ততদিন পর্যন্ত কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেই রে বন্ধু। আল্লাহর কথা কোনোদিন স্মরণ করি না, আল্লাহকে ডাকি না। টাকা বেমার হয়েছে, মার বেমার হয়েছে, আব্বুর বেমার হয়েছে, সন্তানের বেমার হয়েছে বন্ধু, আল্লাহকে ডাকলাম না, নিয়ে গেলাম গুয়াহাটি জিএমসিতে, নিয়ে গেলাম পার্সোনাল মেডিকেলে, নিয়ে গেলাম, তারপরে ভালো হইল না, তারপরে নিয়ে গেলাম আপনার বাঙ্গালোর, তারপরে নিয়ে যাওয়া হলো চেন্নাই। চেন্নাই নেওয়া যাওয়ার পরে আমার আপনার ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গেল। বেড়ের ভিতরে বহুত ধান ছিল, সব বিক্রি করে দিলাম। ঘরের ভিতরে পাট ছিল, পাট বিক্রি করে দিলাম, সবকিছু বিক্রি করে দিলাম। তারপরে সবকিছু শেষ হয়ে গেল, বেমার ভালো হইল না রে বন্ধু, বেমার ভালো হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আল্লাহ পাকের দরবারে বলে থাকি, আল্লাহ আল্লাহ ধন সম্পদ সবকিছু ছিল, সবকিছু শেষ করে দিলাম, এখন আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। বলি না নাই? যতদিন টাকা পয়সা থাকে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের নাম আমরা কোনো সময় নেই না, আল্লাহ পাককে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, কিচ্ছু করি না। যখন টাকা পয়সা শেষ তখন বাড়িতে এসে বলি, আল্লাহ তুমি ছাড়ার আমাদের গতি নাই, তুমি যদি ভালো করো, তুমি যদি বাঁচাও তাও তোমার হাতে, আর তুমি যদি তার হায়াত নেই তুমি দুনিয়ার বুকে গুনি নিয়ে যাও। কিন্তু এর আগে আমরা কোনোদিন আল্লাহ পাকের নাম নেই না। নাম নেই কি? কেউ নাম নেই না। আহা, যিনি কি আমাদের জন্য আপনার জন্য কত কষ্ট করেছে, কত খাবার দিয়েছেন, এই পাওটা দিয়েছেন, এই হাতটা দিয়েছেন। তাই বালাগাল উলাবা বি তামালাহি কাশাফাত দুজাবি জামালি যে কবিতাটা লিখেছিলেন, সেই মানুষটি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেছেন, রব্বুল আলামিন, হে আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তুমি সব কিছুই দিয়েছো, আল্লাহ তুমি সব কিছু দিয়েছো, আল্লাহ হাত দিয়েছ, পা দিয়েছ, ব্রেনটা সুস্থ দিয়েছ রব্বুল আলামিন, কোন বস্তুর অভাব দাও নাই রে বন্ধু। আল্লাহ তোমার দরবারে কিছুর অভাব পাই নাই, আল্লাহ তুমি আমাকে সামান্য 1 জোড়া জুতা কেনার ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে বালাগাল উলাবি কামালিহি, তিনি রাস্তার দিকে তাকিয়েছেন, তাকানোর পরে দেখে রাস্তার ভিতরে একজন মানুষের পাও 2টা নাই, রাস্তার মধ্যে তিনি ভিক্ষা করতেছে আর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছে। রব্বুল আলামিন, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। এই কথা পাও থাকা না অবস্থায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে বালাগাল উলাবি কামালিহি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, আল্লাহ তুমি আমাকে পা দিয়েছো, রব্বুল আলামিন, হায় আল্লাহ তোমার দরবারে আমি কিছুই চাই না গো আল্লাহ, তোমার দরবারে কিছুই চাই না। আল্লাহ আমার জুতা নাই, তোমার দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ তোমার বান্দা রে, তোমার 2টা বান্দা, ওই বান্দাটা 2টা পাও নাই, তাও তথাপি তোমার শুকরিয়া আদায় করেছে।
আল্লাহ তার তো দুটো পাওই নাই, তথাপি তোমার উপরে সন্তুষ্ট, তোমার শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আমার জুতার দরকার নাই, আমি জুতা দা কি করব? আমরা কি করি? দুনিয়ার বুকে এসেছি কোটিপতি হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য আসি নাই। কেউ কি কই যে আমরা গরিব মিসকিন হয়ে মরমু? এই কথা কি কোনদিন বলি না। আল্লাহ পাকের নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মেরাজে গেলেন, মেরাজের রাস্তায় যখন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে গেলেন, যখন জান্নাত এবং জাহান্নাম দেখলেন বন্ধু, দেখার পরে কারণ জান্নাতের ভিতরে দেখলেন দুনিয়ার অধিকাংশ গরিব মানুষরাই রয়েছে। সুবহানাল্লাহ। তিনি যে জান্নাতটা দেখলেন, জান্নাতের ভিতরে দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে দেখলেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? বলেন সুবহানাল্লাহ। আর তিনি যে জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে দেখলেন দুনিয়ার অধিকাংশ কোটিপতি মানুষ, ধনী মানুষকে তিনি কি করলেন? জাহান্নামের ভিতরে দেখলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই দিন আল্লাহ পাকের দরবারে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দিনের নবী, তিনি বললেন রব্বুল আলামিন, আল্লাহ যেই দিন আমি মরে যাব রে, সেই দিন আমাকে আপনি কি করবেন? গরিব মিসকিন হালাতেই আপনি আমাকে নিয়ে যাবেন। রব্বুল আলামিন তোমার দরবারে কিছুই চাই না গো আল্লাহ। যেই দিন হাসরের ময়দানে যেইটা ওই গরিব মিসকিনের কাতার থাকবে, লাইন থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমাকে ওই গরিব মিসকিনের কাতারে রব্বুল আলামিন তুমি আমাকে দাঁড় করাইয়া দিও গো আল্লাহ। যিনি নাকি স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সঙ্গে বসবে, তিনার সঙ্গে কথাবার্তা বলেছেন, তিনি যদি বলেছেন, আয় আমার আল্লাহ এই কবরের আযাবটাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি এই মানুষটাকে তুমি জান্নাতবাসী করে দাও, আল্লাহ তিনার সব করাত আল্লাহ খালি করে কইছে, বন্ধ করে বলে মিস হতে পারে, কিন্তু আমাদের দিনের নবীর কথা কোনোদিন মিস হয় নাই। মিস হয়েছে কি আল্লাহর নবীর কথা? আর তিনি বলেছেন, দুনিয়ায় গুনে যেই দিন আমি ফুরিয়ে যাব, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালতেই নিও। আর বলেছেন, আল্লাহ তুমি আমাকে যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, সেই দিন গরিব মিসকিনের যেটা কাতার হবে, যেটা লাইন হবে, সেই কাতারে তুমি আমাকে দাঁড় করাইও। তিনি কেন বলেছেন? আর আমরা টাকা সম্পত্তির, ধন সম্পত্তির অভাবে আমরা গরিব মানুষকে চিনতে পারি না, মানুষকে অপব্যবহার করি, মানুষকে হিংসা করি, এই ধরনের মানুষকে মানুষ মূলে বলতে পারি না। আমি আপনাদের সম্মুখে ছোট মুখে অনেক বড় কথা বলেছি। আমার উস্তাদ তিনি বসে আছেন স্টেজে, তাই তার সঙ্গে আলোচনা করাটাও বেয়াদবি। তথাপি হুজুরের সাথে যাই হোক দুই এক কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছিলেন। এটা মাদ্রাসা যিনি মুহতামিম, উনি আমার উস্তাদ আলহাস মুফতি আবুল বাশার সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বারকাতুহু। আল্লাহ পাক যিনি আমাদের উস্তাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ জানি তার শরীরটা জানি সুস্থ বানায়, আর আল্লাহ জানি কলামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা জপতে আল্লাহ পাক আমাদের উস্তাদজিকে আল্লাহ জানি ইহর জগৎ থেকে পর জগৎ দান করে, বলেন আমিন। আমার এইখানে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফিজ কারি হযরত মাওলানা ইনামুল হক সাহেব, আপনার কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান রাখার জন্য। তো এখন